Exercise 2, 9.1. 49 to the power x equals to 7 cube. 49 কে আমি এরকম লিখতে পারি 7 স্কয়ার 7 কিউব। সূচকের নিয়ম অনুযায়ী যদি এখানে স্কয়ার থাকে আর তার বাইরে ব্র্যাকেটের উপর যদি পাওয়ার থাকে তাহলে এই দুটো গুণ হয়ে যেতে পারে, তাহলে হয়ে যাবে 7 to the power 2x equals to 7 কিউব। সূচকের নিয়ম অনুযায়ী যদি এখানে সেম বেস থাকে মানে 7 7, বা যদি এখানে এ থাকতো, বা যদি এখানে 10 10 থাকতো, যেহেতু দুজনের সেম বেস আছে, মাঝখানে সমান চিহ্ন আছে, এই দুটোকে আমি সরিয়ে দিতে পারি, লিখতে পারি 2x equals to 3। তাহলে x equals to, যেহেতু এটা 2x আছে, এই 2টা 3 এর নিচে ভাগ হয়ে যাবে, x equals to 3/2 কে আমি যদি ভগ্নাংশ করে লিখি তাহলে অ্যান্সার আসছে 1 হোল যা 1/2, 1 পূর্ণ 1/2। কোশ্চেন নাম্বার 2, 2 to the power x plus 2 plus 2 to the power x minus 1 equals to 9। এখানে যদি পাওয়ারে প্লাস থাকে x plus 2, সেটাকে এইভাবেও লেখা যায় 2 to the power x 2 to the power 2, মানে 2 to the power x into 2 to the power 2। এই পাওয়ারটাকে এইভাবে ভেঙে লেখা যায়, 2 to the power x কে লিখেছি এখানে, 2 to the power 2 কে লিখেছি এখানে, মাঝখানে গুণ, প্লাস এখানেও তাই করব 2 to the power x 2 to the power minus 1 equals to 9। 9টা যেমন ছিল তেমনই রাখলাম, শুধু আমি এখানে পাওয়ারটা ভেঙে নিলাম, লিখলাম 2 to the power x 2 to the power 9, এখানে লিখলাম 2 to the power x, আর এখানে 2 to the power minus 1। এই দুটো থেকে এই 2 to the power x-টা কমন যাচ্ছে, সেটাকে নিয়ে নিই, তাহলে এখানে থাকছে 2 to the power 2 প্লাস 2 to the power minus 1 equals to 9। 2 to the power x এখানে থাক, এটাকে হিসাব করি, 2 স্কয়ার করলে আসে 4, আর 2 to the power যদি minus 1 থাকে তার মানে হচ্ছে 1/2। 2 to the power x টা যেমন আছে থাক, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 2 আর এই 1 এর লসাগু করলে আসে 2, 2 1 কে 2, অর্থাৎ 1 কে 2 দিয়ে গুণ করলে আসে 2, সেই 2টা এর সাথে গুণ হয়ে যাবে 4, 4 দুগুণি 8, মানে এই 2 1 কে 2, সেই 2টা এই 4 এর সাথে গুণ হয়ে গেল 4 দুগুণি 8 যোগ 2 এ 2 মিলে গেল, এই 1টা বসে গেল। 2 to the power x ব্র্যাকেটের ভেতরে আসছে 9/2। 2 to the power x-টাকে রাখি, এই 9/2টাকে আমি এপাশে পাঠাই, 9 এর নিচে 2 আছে, এই 2টার পাশে ভাগ আছে, এপাশে গেলে হয়ে যাবে গুণ, আর এই এর সাথে এটা গুণ ছিল, যেহেতু এখানে কিছু নেই মানে গুণ ছিল, এই 9টার পাশে হয়ে যাবে ভাগ, তাহলে এই 9 কেটে গেল, 2 to the power x সমান সমান 2, 2 এর মাথায় কিছু নেই মানে 2 to the power 1 আছে, তাহলে 2x আর 2 to the power 1, 2টা সরিয়ে দিলাম, তাহলে x equals to 1, তাহলে x এর ভ্যালু কত আসলো 1। কোশ্চেন নাম্বার 3, 2 to the power x plus 1 plus 2 to the power x plus 2 equals to 48। এটাকেও আমি ভেঙে লিখতে পারি 2 to the power x into 2 to the power 1 প্লাস এটাকেও লিখতে পারি 2 to the power x into 2 to the power 2 equals to 48। আমি 2 to the power x plus 1টাকে এইভাবে লিখলাম 2 to the power x 2 to the power 1, এর কারণ হচ্ছে যদি আমি জানি যে দুটো নম্বর যদি গুণ থাকে, এও 2 এটাও 2, সেক্ষেত্রে পাওয়ারগুলো প্লাস হয়ে যায়, সুতরাং এই প্লাসটাকেও আমি ভেঙে এইভাবে লিখতে পারি x plus 1, আর এটাকে লিখলাম 2 to the power x আর 2 to the power 2 equals to 42। এখান থেকে এই 2 to the power x নাম্বারটা কমন যাচ্ছে, এর কাছেও 2 to the power x আছে, এর কাছেও 2 to the power x আছে, এই যে এটা আর এটার মধ্যে 2 to the power x টা কমন চলে যাচ্ছে, তাহলে 2 to the power x টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি 2 to the power 1 plus 2 to the power 2 equals to 48। তাহলে 2 to the power x টা এরকম থাক, 2 to the power 1 মানে 2, আর 2 স্কয়ার মানে এখানে আসছে 4 equals to 48। 2 to the power x টা রইল 2 আর 4 ইন্টু করলে আসছে 6,
ইকুয়ালস টু 48। 2 টু দি পাওয়ার এক্সটা থাক, 48 6টা পাশে গুণ ছিল, চলে গেল ভাগে, 6 8 48, তার মানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 8। 2 টু দি পাওয়ার এক্স আর 8কে যদি আমি ভাঙাই, 8কে আমি যদি রাফে ভাঙি কি পাবো, 4 দুগুণে 8 2, তার মানে আমি 4কে লিখতে পারি 3টে 2 এর গুণফল বা 2 কিউব। তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 2 কিউব, সেম বেস আছে 2 2, তাহলে এক্স ইকুয়ালস টু 3, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো 3। কোশ্চেন নাম্বার 4, 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। 2টাকে আমি সেমই রাখলাম 2 টু দি পাওয়ার 4x, 4 এর জায়গায় আমি লিখব 2 স্কোয়ার, 3x মাইনাস 1 যেমন ছিল থাকলো, এখানেও 4 আছে তার জায়গায় আমি লিখব 2 স্কোয়ার, পাওয়ার যা ছিল সেম থাকলো, এখানে 2 টু দি পাওয়ার 3x সেম থাকলো। এখানে 2 স্কোয়ার লিখলাম, তার কারণ হচ্ছে 4কে যদি আমি ভাঙাই তাহলে 2 ইন্টু 2 পাবো, মানে হচ্ছে 2 স্কোয়ার, তাই জন্য যেখানে 4 ছিল সেখানে আমি 2 স্কোয়ার লিখলাম। এতে আমার সুবিধা কী হলো, সবাই 2 এর পাওয়ারে চলে আসলো, এটাও 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 আর এটাও, আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে। 2 টু দি পাওয়ার 4x, এটা যখন এরকম ব্র্যাকেটের মধ্যে থাকে আর পাওয়ার বাইরে থাকে তখন এটা গুণ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এটা হবে 6x আর 2 কে 2, এখানে আসবে 2 টু দি পাওয়ার 4x 2 টু দি পাওয়ার 3x, এটা যেমন ছিল তেমন রইলো, এটা গুণ হয়ে 4x হয়ে গেল। যখন দুটো নাম্বার গুণ থাকে এরকম এও 2 এও 2 সেম বেস থাকে, তখন এই পাওয়ারগুলো প্লাস হয়ে যায়, তাহলে হবে 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2। আর এরকম যখন ডিভাইড থাকে দুটো নাম্বার, মানে 2 আর 2 সেম নাম্বার ডিভাইড আছে, তখন পাওয়ারগুলো হয়ে যায় মাইনাস, তাহলে হবে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x। এখানে ব্র্যাকেটে বাইরে নিয়ে আসি 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, আর এখানে আসছে 2 টু দি পাওয়ার, এই 4x থেকে একটা 3x বাদ গেলে থাকছে একটা x, এখানে থাকছে 2 টু দি পাওয়ার 4 আর 6 10 10x মাইনাস 2, আর এখানে থাকছে 2 টু দি পাওয়ার x। এখানে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তা সেক্ষেত্রে আর 2টা লেখার প্রয়োজন নেই, এই 2টাকে আমি সরিয়ে দিই, শুধু পাওয়ারগুলো দিয়ে হিসাব করি, যেহেতু এপাশেও 2 আর এপাশেও 2 বেসগুলো মিলে গেল, সুতরাং এই পাওয়ারগুলোকে নিয়ে আমি হিসাব করি। এখানে বসাই 10x মাইনাস 2 ইকুয়ালস টু x। পরের লাইনে 10xটা রাখলাম, এই এক্সটাকে এপাশে নিয়ে আসলে হবে মাইনাস, কারণ এখানে কিছু নেই মানে প্লাস আছে, আর এই মাইনাস 2টাকে এপাশে নিয়ে গেলে হবে প্লাস 2। 10x থেকে একটা x বাদ গেলে হলো 9x সমান সমান 2, তাহলে যদি আমি শুধু xকে রাখি তাহলে আসবে 2/9, x ইকুয়ালস টু, এই 9টা গুণ ছিল, 9টা পাশে নিচে চলে গেল, হলো 2/9, এটাই অ্যান্সার।